গোলমাল। কোনো সমাধান পাওয়া গেল কি? কোনো সমাধান ওরা করবে না। ধস্তাধস্তি হলো। গরিব মানুষের পাশে থাকলে আজকে দাঁড়িয়ে এই জিনিস ঘটতো না। এতগুলো মানুষ ঘর ছাড়া হয়েছে, বাড়ি নেই, এই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলো খেতে পায়নি কালকে থেকে, আরো ওখানে আছে, ওরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দালালি করছে তৃণমূলের। নমস্কার, আপনারা দেখছেন হাউ দ্য ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া। দীর্ঘক্ষণ ধস্তাধস্তির পরেও কোনো সমাধান সূত্র বেরোচ্ছে না। একেবারে পরিষ্কার করে পুলিশ তাদের দাবিতে অনড়। একটাও গ্রামবাসীকে কিন্তু তাদের নিজস্ব জমিতে ফেরত যেতে দেওয়া হচ্ছে না এখনো পর্যন্ত। তারা কান্নাকাটি শুরু করেছে, একদম চোখে জল, বলছে যে আমাদের বাড়িতে যাব। সেই বাড়িতে যাওয়ার যে প্রসঙ্গ, সে প্রসঙ্গে কিন্তু পুলিশ একদম অনড়। এই যে ছেলেটি খুন হলো, আমি তার নিন্দা করি। তিনি তৃণমূল, তা সত্ত্বেও নিন্দা করি। তিনি মাফিয়া নেতা, তা সত্ত্বেও নিন্দা করি। তিনি পুলিশের ডাকমাস্টার, তা সত্ত্বেও নিন্দা করি। কেন খুন হবে? কিন্তু খুন যারা করলো তাদের ধরার দায়টা রাষ্ট্রের, পুলিশের, এখনো ধরা পড়েনি। দুজন যারা ধরা পড়েছে তার মধ্যে একজন মারা গেছে, সেও তৃণমূলের কর্মী। যারা ধরা পড়লো তারা তৃণমূল। যে লোকটা মরে গেল, গণপিটুনি বলি আর যাই বলি, তার স্ত্রী বলছে আমার স্বামী তো বরাবরের তৃণমূল। যে ধরা রয়েছে তার স্বামী, তার স্ত্রী বলছে আমার স্বামী তো বরাবরের তৃণমূল। এবং তারা বলছে আমরা 5 জন এসেছিলাম। তাহলে এই 5 জনকে এখনো পর্যন্ত ধরতে পারলো না। যারা পাল্টা লিঞ্চ করলো তারা কেউ ধরা পড়লো না। তারপর দৃষ্টি ঘোরাবার জন্য দুষ্কৃতীদের, খুনিদের আড়াল করার জন্য, যেহেতু তারা তৃণমূল, দৃষ্টিটা ঘুরিয়ে পাঠিয়ে দেওয়া হলো পাশে 5 কিলোমিটার দূরে ওই গ্রামটাকে জব্দ করা যায়নি। ওই গ্রামটার নাম দলুয়াখাকি। চল, ওই গ্রামে গিয়ে লুট করলো, ভাঙচুর করলো, সব লুটে নিয়ে চলে গেল। বাচ্চাগুলোকে পুকুরে ছুঁড়ে ফেললো, গ্রামে আগুন জ্বালিয়ে দিল বকটুয়ের মতন। একেবারে দৃষ্টি ঘোরাবার জন্য আর জব্দ করার জন্য, নিশ্চিহ্ন করতে হবে মানুষকে, গ্রামকে, কাউকে থাকতে দেবো না। এই তৃণমূলী মনোভাব যত থাকছে তত তৃণমূলেরও বিপদ, মানুষেরও বিপদ। কেন পুরোলো? ওই 6-5 দিন মার্ডার হয়েছে, সেই জন্য। তাহলে 6-5 দিন মার্ডারটা হলো কোথায়? 20 কিলোমিটার রাস্তা কেন আমার বাড়ি ঘর পুড়লো? কেন পুড়লো বলতে হবে। আপনারা কি করেছে আমাদের জবাব চাই। কেন করলো জবাব চাই। মহিলা পুলিশ নেই, তাও তো আপনাদের আটকাচ্ছে না। মহিলা পুলিশ নেই, তাই আমাদের আটকাচ্ছে। থানায় ধরে নিয়ে আসা হয়েছে তাদের বাড়ির ছেলেদের, যাদের কিনা বাড়িটা পুড়ে গেছে। এই রকম একটা অবস্থায় দিনভর টানা লড়াই দিল, একদম বুক টান করে। বামপন্থী যে নেতৃত্ব আছে তারা গ্রামের রাস্তায় ধুলো উড়িয়ে একেবারে দিনের শেষে সূর্য ডুবছে, একেবারে সন্ধ্যায় এসে পৌঁছেছে এই জয়নগর থানায়। চোরেদের সরকার খুন, দাঙ্গাবাজ, রাজধানী করে গোটা রাজ্যটাকে একটা ধ্বংসস্তূপের উপর দাঁড় করিয়েছে, বারুদের স্তূপের উপরে দাঁড় করিয়েছে। মাত্র সিপিএম করার অভিযোগে এই অত্যাচার। হ্যাঁ, অত্যাচার। পায়ে হাত পায়ে ধরছি, ছাড়ছে না, ওই জন্যই বাড়ি মেরেছে। ভেও না, আমি অসহায় মানুষ, আমি তো ভিক্ষিক করে খাই, আমার স্বামী নেই। আমি বাপের বাড়িতে খাটি খাই, স্কুলে ঝাড় দিই, মাসে 500 টাকা দেয়, সেইটাই আমি সংসার চালাই। হাতে পায়ে ধরছি, শুনলো না, বাড়ি মেরে ফেলে দিয়ে ওপরে উঠলো 2 জন, ওরা কুচ্ছে মত্তরে ওরা ঢালা পেট্রোল জ্বাইলে আগুন জ্বাইলে দিয়েছে। দিয়ে হাত টাতগুলো ফোকসা। তাতে সকাল 8টায় ঘটনাটা হচ্ছে। পুলিশ থাকায়, এই জয়নগর থানার পুলিশ সমেত ওরা দেখে দিচ্ছে, বলে দিচ্ছে। পুলিশ যাচ্ছে, পুলিশদের পায়ে হাত পা ধরছি, গোড়াচ্ছি, কেউ তোলে না। যে আমি এইরকম বলছি, আমার যন্ত্রণা হচ্ছে, একটু ওষুধ অন্তত দাও আমি খাই। কেউ কান দিচ্ছে না, বলে তুমি যাও না। আমি আমাদের বাড়িতে কেউ নি, সব তো জেলে বুঝে দিচ্ছে, কে আছে। সকাল 8টায় হয়েছে, আর 3টের সময় সাংবাদিক গেছে, গেলে ওদের কাছে কান্নাকান্নি করছে।
যাচ্ছি, আমার কান্না দেখে আচার খাওয়া দেখে ওরা পুলিশের ওপর চাপ দিল। পুলিশের ওপর চাপ দিলি একটা চলতি গাড়ি একজনের খারাপ প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে, সেই গাড়ি আমাকে তুলে দিলি সে আমার পদ্মহাটে এইভাবে চলে গেছে। দিলি একটা ইঞ্জেকশন দিল ডাক্তার, আর বলেছে এপর টেপর না করার সাথে আমরা কিছু করতে পারবো না, তুমি বাড়ি যাও। এবার গাড়ি করছে, গাড়িওয়ালা বলে আমার 200 টাকা দিতে। আমরা বলি যে আমরা তো অসার সব তো পুড়ে দিয়েছি, আমি কোথায় পাবো টাকাটা, তা তুমি চলো। এসে আমরা ঘরের ধারে এসে গাড়িতে নেবে গেছি যে আমাদের কিচ্ছু নেই, আমরা দিতে পারবো না, তুমি কি করো বলে আমাদের নেবে দিয়ে গাড়িওয়ালাটা চলে গেছে।